আচ্ছা, যদি কোনো সুইট ডিশ পাওয়া যায় যেটার মধ্যে একরকম নয়, দুরকম নয়, 3 রকম স্বাদ পাওয়া যাবে, আর সেটা উইন্টারে খেতে ভীষণ মজা লাগবে, কিন্তু এই সুইট ডিশটা আপনি অন্য সিজনেও মজা করে খেতে পারবেন, তাহলে আমরা এই সুইট ডিশটার দিকে কনসেন্ট্রেট করব। চলুন। প্রত্যেকটা মানুষেরই তিনটে প্রিয় জিনিস, তিনটে সুইট ডিশকে যদি আমরা একই সাথে একই লেয়ারের মধ্যে পরপর তিনটে লেয়ারের সাথে একই সাথে সার্ভ করতে পারি, সকলের খেতে খুব ভালো লাগবে। দেখুন, একদম তলায় রয়েছে সেমাইটা, তারপরে কাস্টার্ডটা, আর তারপরে গাজরটা। এই গাজরের হালুয়া আপনি সব সময়তেই এনজয় করতে পারবেন। এখন 12 মাসই পাওয়া যায়, তবে শীতকালে এর স্বাদ হয়ে যাবে একেবারে অনন্য। আমরা এই রকম একটু সেমাই নিয়েছি, একদম সরু সেমাই নেব, তো যেটা তাড়াতাড়ি কুক হয়ে যাবে। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, আপনি ইচ্ছা করে এর মধ্যে ঘি দিতে পারেন। এই সেমাইটা অলরেডি রোস্ট করা, না ঘি দিয়ে রোস্ট করা না ড্রাই রোস্ট করা, একে বেশি রোস্ট করবার দরকার নেই। সামান্য একটু নাড়াচাড়া করব, আর হাত দিয়েই আমি ছোট ছোট যতটা পারি যায় ততটা ছোট ছোট টুকরো করে ভেঙে নিচ্ছি, যাতে রোস্ট করতে আমার পক্ষে সুবিধা হয়। তো এটাকে কিভাবে রোস্ট করছি দেখুন, এখানে হালকা তো রোস্ট করে রাখাই আছে, এরপর জাস্ট একটুখানি আমরা গরম করে নেব এপিট ওপিট করে। এবার এরকম নাড়াচাড়া করছি যাতে ছড়িয়ে না যায়, তার জন্য আমি এরকম দুটো স্প্যাচুলা ইউজ করছি। একটু এইরকমভাবে নাড়াচাড়া করে আমরা আরও একটুখানি রোস্ট করে নেব, যাতে একটুখানি লালচে কালারটা চলে আসে। এটা খেতে ভীষণ সুন্দর লাগবে তাহলে, আর এটা সেই জন্যই ভালো করে আরও একটু রোস্ট করে নিলাম। এই রকম সরু সিমাই নেবেন, তাহলে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এই রেসিপির জন্য এটাই দরকার। এবার আমার রোস্ট করা হয়ে গেছে, আমি পুরোটা সমানভাবে ভালোভাবে বিছিয়ে নিচ্ছি, যেন কোনো দিকটা রোস্টেড না হওয়া এরকম দিক যেন না থাকে। এরপর এরকম একটা পাতলা লেয়ার করে আমি পুরো ফ্রাইং প্যানে ছড়িয়ে দিচ্ছি, আর একদম আঁচটা ধিমে রেখে এখানে 2 টেবিল চামচ আমি এখানে চিনি দিয়ে দিলাম। এবার দিচ্ছি একটু বড় হাতা করে, মোটামুটি ধরুন হাফ কাপ আমি এখানে দুধ দিয়ে দিলাম। এই দুধটা আগে থেকেই আমার জাল দিয়ে রাখা ছিল, সেই দুধটা দিয়ে দিলাম। এবার বেশি দুধ এখানে দেব না, খুব একটা একদম কি খুব বেশি দুধ এখানে অ্যাড করছি না, তার কারণ আমাদের কাপে করে সার্ভ করতে হবে, আর এটা কাপ বা বাটি যেটাতেই সার্ভ করেন না কেন, এটা একটুখানি সলিড হতে হবে, তাই জন্য খুব বেশি দুধ অ্যাড করব না। আপনি কিন্তু দুধের বদলে জলও অ্যাড করতে পারেন, তবে দুধে তো টেস্ট অবশ্যই খুব ভালো হবে। আপনি মিল্ক পাউডার অ্যাড করতে পারেন, যেহেতু আমি এখানে ফুল ফ্যাট মিল্ক ইউজ করেছি, তাই জন্য আমি মিল্ক পাউডার ইউজ করলাম না। আমার সেমাই কিন্তু রেডি হয়ে গেছে, এটা আলাদা তুলে নিয়ে ঠান্ডা করতে দেব। এবার এইরকমই এটা দেখতে হবে, আর এই রকমই ঘনত্ব থাকবে। আরও একবার ফ্রাইং প্যানটা নিয়ে নিয়েছি, এতে দেব একটুখানি পরিমাণ মতন জল, যাতে দুধটা আটকে না যায়। তো জলটা দিয়ে দেবার পরেই আমি হাফ কাপ মতন দুধ এখানে অ্যাড করলাম। হাফ কাপ দুধ অ্যাড করে আমি একটু চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে খুব বেশি চিনি লাগবে না, মোটামুটি ওই রকমই 2 টেবিল চামচ মতন চিনি অ্যাড করে চিনিটা যাতে গুলে যায় সেরকম ব্যবস্থা করছি। দুধটা আগে থেকে ঠান্ডা করে নিয়েছি, সেই দুধটা 2 টেবিল চামচ আমি এখানে কাস্টার্ড পাউডারের মধ্যে অ্যাড করে দেব। এখানে আমি ভ্যানিলা কাস্টার্ড পাউডার নিয়েছি, আপনি এখানে আপনার পছন্দ মতন কাস্টার্ড পাউডার নিতে পারেন। কাস্টার্ড পাউডারটাকে এরকম সুন্দরভাবে স্মুথভাবে আমি কিন্তু এখানে গুলে নেব। তারপরে এখানে দেখুন এই দুধটাও আমার চিনিটা গুলে গেছে। এক হাতে আমি এখানে দেখুন একটুখানি ফ্লেমটাকে লো থেকে মিডিয়ামের দিকে রাখবো, যেহেতু দুধটা দেখুন খুবই আমার এখানে অল্প রেখেছি, আর এখানে দুধটা এরকম যখন ফুটছে সেই সময়তেই এক হাতে আমি নাড়বো স্প্যাচুলাটা, আর এক হাতে আমি এখানে এই কাস্টার্ড পাউডারটা অ্যাড করব। কাস্টার্ড পাউডারটা ঢালবার সময় আবার একবার নাড়াচাড়া করে নেবেন, যেন তলায় জমে না যায়। এবার আমাদের এই কাস্টার্ডটা 2 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। এরপর নিয়েছি লাল লাল গাজর, এই গাজরগুলো ভালো করে খোসা ছাড়িয়ে এরকম করে গ্রেট করে নিতে হবে। ভালো করে গ্রেট করে নেওয়ার পরে এই কাস্টার্ডটাকে সরিয়ে রাখলাম, আবারও ঠান্ডা করে নিয়েছি, আর এখানেও কিন্তু আমি ঘি অ্যাড করিনি, আপনি ইচ্ছা করলে ঘি অ্যাড করতে পারেন। আমরা গাজরটাকে দিয়ে দেবো গরম ফ্রাইং প্যানের উপরে। ফ্রাইং প্যানের উপরে গাজরটা দিয়ে আমরা একটু গাজরটাকে নাড়াচাড়া করে কুক করব। হ্যাঁ, এতে করেও কিন্তু গাজরটা খুব সুন্দর কুক হয়ে যাবে, তবে আপনি মনে করলে ঘি বাটার ইত্যাদি দিতেই পারেন।
তো আমি এখানে একদম হেলদি উপায়ে তৈরি করছি। আর এরকমভাবে এই গাজরটাকে একটুখানি ফ্রাইং প্যানের মধ্যে রেখে নাড়াচাড়া করলেই আপনি বুঝতে পারবেন এই গাজরটা কুক হয়ে গেছে। গাজরের নিজস্ব যে ময়েশ্চার আছে সেই ময়েশ্চারের মধ্যেই কিন্তু এটা কুক হয়ে যাবে। আমি এমন একটা সুইট ডিশ আপনার জন্য তৈরি করছি যেটা সবাই হেলদি উপায়ে সবাই যাতে এটা গ্রহণ করতে পারেন, সবাই খেয়ে আনন্দ পাবেন, সেই জন্যই এরকমভাবে তৈরি করা। সকলের পক্ষে ঘি খাওয়াটা সবসময় অনেক সময় বারণ হয়ে থাকে, সেই জন্য আমি কোনো রকম ঘি বাটারের দিকে যাইনি। এবার দেখুন আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে যখন গাজরটা দেখুন কালারটা চেঞ্জও হয়ে গেছে, সফট হয়ে গেছে গাজরটা। এবার এই মালাই শুদ্ধ এরকম দুধ আমরা এখানে অ্যাড করব। কোনো রকম খোয়া ক্ষীর দিচ্ছি না বলে আমি মালাই শুদ্ধ দুধ এখানে অ্যাড করছি, যাতে করে এই কোনো ঘি বাটারের টেস্ট নেই এরকমটা মনে না হয়, এবং একটা সুন্দর গাজরের হালুয়া আপনি কিন্তু তৈরি করতে পারবেন এইরকমভাবেও। তবে হ্যাঁ, এবারেও দুধটা কিন্তু ওই 2 কাপ মতনই আমি অ্যাড করলাম। এবার মিডিয়াম ফ্লেমে গাজরটার হালুয়াটাকে আমি ভালো করে তৈরি হতে দেব। এখানে আপনি ইচ্ছা করে গুড় অ্যাড করতে পারেন যেখানে যেখানে আমি চিনি অ্যাড করেছি, তাহলে আরও ব্যাপারটা হেলদি হয়ে যাবে কিন্তু। এবার এইরকমভাবে যখন দেখবেন ফুটে উঠেছে আর এইরকম একদম ঘন হয়ে যাচ্ছে, দেখুন পুরো মালাইটা জমতে থাকছে, আর আমি সেটাকে স্ক্রাব করে করে মিশিয়ে দিচ্ছি হালুয়ার মধ্যে। আমাদের এই হালুয়াটাও ভীষণ টেস্টি হয়েছিল। পুরো এই কাপটা যখন আপনি কাউকে সার্ভ করবেন তখন তার অপূর্ব লাগবে, এইটুকুনি বললাম। আমি এখানে চিনি অ্যাড করলাম, আবারও বলছি যেখানে যেখানে চিনি অ্যাড করেছি আপনি ইচ্ছা করলে গুড় অ্যাড করতে পারেন। তো এখানে আমরা এইরকম যাতে আপনি 12 মাস খেতে পারেন সেই জন্যই আমি কিন্তু এখানে সব জায়গায় চিনি দিয়েই অ্যাড করাটা দেখিয়েছি। আর এইরকমভাবে আমাদের হালুয়াও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আমি এখানে একটুখানি কাজু বাদামকে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়োটা দিচ্ছি এখানে। আমি কাজু বাদামের সাথে একটুখানি কি বলবো, আমি এইরকম কিছু বাদামকেও গুঁড়ো করেছি, যার মধ্যে এখানে দেখুন কিছু কিশমিশ দিচ্ছি, কিছু নর্মাল কিশমিশ, কিছু ব্ল্যাক রেজিন, এইরকমভাবে এটা দিয়ে অ্যাড করে দিলাম, এতে স্বাদ আরও বেশি হয়ে যাবে। আর আমি এইভাবে সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে, যেমন কাজু বাদামের গুঁড়োটা যদি আপনি এভাবে দিয়ে থাকেন তাহলে কিন্তু এটা অনেক বেশি তাড়াতাড়ি আরও ঘন হয়ে যাবে আর এটা খেতে আরও বেশি সুন্দর লাগবে। তো এইভাবে আমি সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে দিলাম, কিশমিশটা দিলাম এই দুধটা একটু থাকা অবস্থায়, যাতে করে এই কিশমিশগুলো ভালো করে ফুলে উঠতে পারে। এইরকমভাবে গাজরের হালুয়াটাকেও আমরা একদম শুকনো শুকনো করে তৈরি করে নেব। এইরকম শুকনো শুকনো করে আমরা এখানে এইরকমভাবে গুঁড়ো তৈরি করে নেব। আমি ওখানে কাজু বাদামের সাথে কিছু পেস্তাকেও গুঁড়ো করে দিয়েছিলাম। তো এইভাবে আপনি কিন্তু যে কোনো রকমের বাদাম বা নাটকে কিন্তু অ্যাড করতে পারেন, আর তার জন্য এটা খেতে অনেক বেশি সুন্দর এবং হেলদি হয়ে যাবে। আমাদের গাজরের হালুয়াটাও মোটামুটি হয়েই এসছে। এখানে আপনি ছোটো এলাচের গুঁড়ো অ্যাড করে দিন, তাহলে আরও বেশি সুন্দর হয়ে যাবে। কার্ডামম পাউডার আমাদের যে কোনো সুইট ডিশে অনেকখানি ভালো মাত্রা এনে দেয়। এই দেখুন আমি এখানে আরও খানিকটা পেস্তার গুঁড়ো অ্যাড করে দিলাম, এর জন্য এটা ভীষণ সুন্দর খেতে লাগবে। অপূর্ব স্বাদের এই পুরো 3টে লেয়ারের সুইট ডিশটা আমরা এবার সার্ভ করব। আমাদের হালুয়া একদম রেডি। এবার সব কিছুকে খুব ভালো করে ঠান্ডা করব। একটা কাপ নিয়েছি, এক লেয়ারটা আপনি আপনার মতন করে সেট করুন। প্রথম লেয়ারটাতে আমি সেমাইটা দেব। এই সেমাই খেতে অপূর্ব লাগবে। আপনি এই ধরনের রেসিপি দুর্গাপুজো থেকে ইফতার বা ঈদ যে কোনো কিছুতেই এটা কিন্তু সার্ভ করতে পারবেন, সবাই কিন্তু ভীষণ ভালো বলবেন। এটা খেতে অপূর্ব হয়েছিল। তারপরে লেয়ারে আমরা কাস্টার্ড সার্ভ করছি। এই কাস্টার্ডের সাথে কিছুটা ফ্রুটও মিশিয়ে দিতে পারেন। যেহেতু আমি অনেকগুলো ড্রাই ফ্রুটস দিয়েছি, গাজর আছে, তাই আরও বেশি হেভি করলাম না। অনেক সময় ফ্রুটটা সবসময় সহ্য হয় না অনেকের, তাই জন্য আমি ফ্রুটটাকে স্কিপ করলাম। আর এই লেয়ারটাকে আমার দেখানোর ছিল। তো এরপরে আমরা পরের লেয়ারে গাজরের হালুয়াটা সার্ভ করব। এর ওপর দিয়ে আপনি আপনার পছন্দ মতন ড্রাই ফ্রুটস আরও বেশি সার্ভ করতে পারেন। অপূর্ব সুন্দর খেতে হয়েছিল। আমি বলবো অবশ্যই আপনি ট্রাই করুন। আর আমি চাইবো আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এতক্ষণ অবধি যখন দেখেছেন নিশ্চয়ই ভালো লেগেছে, অবশ্য করেই একটা লাইক দিতে ভুলবেন না। লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করুন যাতে তিনিও এর স্বাদ নিতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর সাথে পুরোটাও জুড়ে থাকার জন্য। আপনার কোনো মূল্যবান বক্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।